হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর বাংলার যে তোমাদের সহায়ক পাঠ রয়েছে বোম যাত্রীর ডায়েরি, সেখান থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। এগুলো কিন্তু ভালো করে করবে, কারণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু এটা আছে, এখান থেকে অনেক প্রশ্ন আসবে, সুতরাং ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। আর হ্যাঁ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে ভালো করে প্রশ্নগুলো বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর ডায়েরিটি লেখক কার কাছ থেকে পেয়েছিলেন? উত্তর দেখে নাও। প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর ডায়েরিটি লেখক তারক চাটুর্যের নামের এক গরিব ভদ্রলোকের কাছ থেকে পেয়েছিলেন। ঠিক আছে, উত্তরগুলো তোমরা চেষ্টা করবে এরকম করে পূর্ণ বাক্যে লেখার। ওকে, তারপরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর নিরুদ্দেশ সম্পর্কে কি কি কথা প্রচলিত ছিল? উত্তর, প্রফেসর শঙ্কুর নিরুদ্দেশ সম্পর্কে বলা হতো যে এক্সপেরিমেন্টের কারণে তিনি হয় মৃত, না হয় কোথাও লুকিয়ে কাজ করছেন বা করেছেন। তারপরে প্রশ্ন, তারকবাবু কোন জিনিস প্রসঙ্গে গোল্ড মাইন বলেছিলেন? উত্তর, তারকবাবু প্রফেসর শঙ্কুর লাল ডায়েরি প্রসঙ্গে গোল্ড মাইন বলেছিলেন। এর পরের প্রশ্ন, তারকবাবুকে দেখে লেখকের কেন গরিব মনে হতো? উত্তর দেখে নাও। তারকবাবুর ছেঁড়া পোশাক আশাক দেখে লেখকের মনে হতো যে ভদ্রলোক বেশ গরিব। ওকে, তারপরে প্রশ্ন, বোমযাত্রীর ডায়েরি গল্পে প্রফেসর শঙ্কুকে কত বছর নিরুদ্দেশ বলা হয়েছে? ট্রিপল স্টার করে রাখো প্রশ্নটি, খুবই গুরুত্বপূর্ণ। প্রফেসর শঙ্কু বছর 15 নিরুদ্দেশ ছিলেন, এমনটাই বলা হয়েছে বোমযাত্রীর ডায়েরি গল্পে। এরপরে প্রশ্ন, তারকবাবুর কাছে প্রফেসর শঙ্কুর ডায়েরিটায় পৌঁছেছিল কি করে? দেখো, সুন্দরবনে উল্কাপাতের ঘটনার পর সেখানে বাঘছালের খোঁজে গিয়ে তারকবাবু উল্কাপাতের গর্তে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা পেয়েছিলেন। ট্রিপল স্টার। তারপরে প্রশ্ন, তারকবাবু তার প্রতি কথায় কি প্রসঙ্গ টেনে আনতেন? উত্তর, সত্যজিৎ রায় রচিত বোমযাত্রী ডায়েরি গল্পে চরিত্র তারকবাবু তার প্রতি কথায় বাঘের প্রসঙ্গ টেনে আনতেন। এরপরে প্রশ্ন, এটা সত্যি ঘটনা, কাগজে বেরিয়েছিল, এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? বোমযাত্রী ডায়েরি কাহিনী থেকে নেওয়া প্রশ্নধৃত অংশে সুন্দরবনের মাথারিয়া অঞ্চলের উল্কাপাতের কথা বলা হয়েছে। কিন্তু সেগুড়ে বালি উক্তিটির প্রসঙ্গ বুঝিয়ে দাও। দেখো, তারকবাবু সুন্দরবনে উল্কাপাতের পর বাঘছাল পাওয়ার আশায় সেখানে গিয়েছিলেন, কিন্তু তা না পাওয়ায় এই আক্ষেপ করেছিলেন। এরপরে প্রশ্ন, তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার, লেখকের কেন এরকম মনে হয়েছে? দেখো, প্রফেসর শঙ্কুর ডায়েরির কালির রং সবুজ থেকে লাল এবং পরে নীলে পরিণত হয়, তারপর নীল হয়ে যায় হলুদ, তাই লেখকের ব্যাপারটি আশ্চর্য মনে হয়েছে। তারপরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর ডায়েরির পৃষ্ঠাগুলোর বিশেষত্ব সম্পর্কে বোমযাত্রীর ডায়েরিতে লেখক কি জানিয়েছেন? উত্তর, প্রফেসর শঙ্কুর ডায়েরির পাতাগুলো টানলে রবারের মতো বেড়ে যেত, তার ছেঁড়া ও পোড়ানো ছিল অসম্ভব, আবার কালির রঙও বদলে যেত। ভালো করে কিন্তু প্রশ্নগুলো লিখবে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন, যেগুলো তোমাদের বলছি পরীক্ষায় আসার মতো, এগুলো ভালো করে করবে, এগুলি কমন পাবে। তারপরে প্রশ্ন, প্রহ্লাদ কতদিন ধরে প্রফেসর শঙ্কুর ভৃত্য হিসেবে নিযুক্ত ছিল? উত্তর হবে, প্রহ্লাদ 27 বছর ধরে প্রফেসর শঙ্কুর ভৃত্য হিসেবে নিযুক্ত ছিল। 27 বছর। তারপরে প্রশ্ন, প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য প্রফেসর শঙ্কু কি প্রয়োগ করেছিলেন? উত্তর, প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য প্রফেসর শঙ্কু নিজের আবিষ্কৃত নস্যাস্ত্র তার ওপর প্রয়োগ করেছিলেন। তারপরে প্রশ্ন, প্রহ্লাদের ওপর নস্যাস্ত্র প্রয়োগের ফলে কি হবে জানিয়েছেন শঙ্কু? দেখো উত্তর, প্রহ্লাদের ওপর নস্যাস্ত্র প্রয়োগের ফলে প্রফেসর শঙ্কুর হিসাব অনুযায়ী 33 ঘন্টার আগে তার হাঁচি থামবে না। ট্রিপল স্টার। ঠিক আছে, তারপরে প্রশ্ন, প্রফেসর শঙ্কুর প্রথমবার রকেট যাত্রায় কেলেঙ্কারির জন্য কে দায়ী? উত্তর, ভৃত্য প্রহ্লাদ। তারপরে প্রশ্ন, প্রফেসর শঙ্কুর বিড়ালের নাম কি? ট্রিপল স্টার প্রশ্নটি, প্রফেসর শঙ্কুর বিড়ালের নাম হচ্ছে নিউটন। তারপর, প্রফেসর শঙ্কুর প্রথমবার রকেট যাত্রায় কি কেলেঙ্কারি হয়েছিল? দেখো উত্তর, ভৃত্য প্রহ্লাদের ভুলে প্রফেসর শঙ্কুর রকেট 3.5 ঘন্টা দেরি হয়ে যাওয়ার কারণে কিছুটা উঠে অবিনাশবাবুর মূলর ক্ষেতে পড়ে গিয়েছিল। এরপরে প্রশ্ন, অবিনাশবাবু 500 টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন কেন? দেখো, প্রফেসর শঙ্কুর রকেট পড়ে অবিনাশবাবুর মূলর ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় তিনি 500 টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন। এরপরের প্রশ্ন, একেই বলে দিনে ডাকাতি, এখানে কোন ঘটনাকে দিনে ডাকাতি বলা হয়েছে? দেখো, প্রফেসর শঙ্কুর রকেট অবিনাশবাবুর মূলর ক্ষেতে ভেঙে পড়ে, এজন্য অবিনাশবাবু 500 টাকার ক্ষতিপূরণের দাবিকে তিনি এই দিনে ডাকাতি কথাটা বলেছেন। এরপরে প্রশ্ন, প্রফেসর শঙ্কুর দলের সদস্যদের কার কত ওজন ছিল?
উত্তর, প্রফেসর শঙ্কুর দলের সদস্য প্রহ্লাদের 2 মণ 7 সের, শঙ্কুর 1 মণ 11 সের আর বিদুশেখরের 5.5 মণ ওজন ছিল। ওজনগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। এরপরে প্রশ্ন, শঙ্কুর রকেটের পোশাকের আস্তিনে কি ঢুকেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, শঙ্কুর রকেটের পোশাকের আস্তিনে কতগুলো উচ্চিংড়ে ঢুকেছিল। এরপরে প্রশ্ন, এই হলো অবিনাশ বাবুর রসিকতার নমুনা। রসিকতা কি ছিল? দেখো, প্রফেসর শঙ্কুর মঙ্গল যাত্রা প্রসঙ্গে অবিনাশবাবু চাঁদপুর না মঙ্গলপুর কোথায় চললেন বলে রসিকতা করেছিলেন। তারপরের প্রশ্ন, অবিনাশবাবু চায়ে চিনির বদলে কি খেতেন? উত্তর, তিনি চিনির বদলে স্যাকারিন খেতেন। তারপরে প্রশ্ন, নিউটনকে মঙ্গল যাত্রায় সঙ্গী করার জন্য প্রফেসর শঙ্কু কি করেছিলেন? উত্তর, নিউটনকে মঙ্গল যাত্রায় সঙ্গী করার জন্য প্রফেসর শঙ্কু ফিশ পিল বানিয়েছিলেন। এর একটা খেলেই নিউটনের 7 দিনের খাওয়া হয়ে যেত। ঠিক আছে। তারপরে প্রশ্ন, বোমযাত্রীর ডায়েরিতে একটি বিড়াল ও একটি কুকুরের নাম পাওয়া যায়, সেগুলো কি কি? দেখো, বিড়ালের নামটা তো তোমরা একটু আগেই জানলে, সেটা হচ্ছে নিউটন, আর কুকুরটির নাম ছিল ভুলো। তারপরে প্রশ্ন, প্রফেসর শঙ্কু আশ্বিন কার্তিক মাসে প্রতিদিন রাতে খাবার পরে বাগানে আরাম কেদারায় 3 ঘন্টা শুয়ে কাটাতেন কেন? উত্তর, দেখো, আশ্বিন কার্তিক মাসে উল্কাপাত দেখার জন্য প্রতিদিন রাতে খাবার পরে প্রফেসর শঙ্কু বাগানের আরাম কেদারায় শুয়ে 2-3 ঘন্টা কাটাতেন। ঠিক আছে, উত্তরটা হবে আশ্বিন কার্তিক মাসের উল্কাপাত দেখার জন্যই তিনি এটা করতেন। তারপরে প্রশ্ন, কত তারিখ কটায় প্রফেসর শঙ্কু মঙ্গল যাত্রা করেছিলেন? উত্তর, 13ই জানুয়ারি ভোর 5টায় শঙ্কুর মঙ্গল যাত্রা করেছিলেন। এরপরে প্রশ্ন, প্রফেসর শঙ্কুর রকেটের সর্বোচ্চ কত ওজন নেওয়ার ক্ষমতা ছিল? উত্তর, দেখো, প্রফেসর শঙ্কুর রকেটের সর্বোচ্চ 20 মণ পর্যন্ত ওজন নেওয়ার ক্ষমতা ছিল। ঠিক আছে। এরপরে প্রশ্ন, নিউটনের ফিশ পিল খেলে কি হয়? উত্তর, ফিশ পিল খেলে নিউটনের 7 দিনের খিদে মিটে যায়। এরপরে প্রশ্ন, বটিকা ইন্ডিকা কি? উত্তর, দেখো, বটিকা ইন্ডিকা হলো বটফলের রস থেকে তৈরি বড়ি, যা খেলে 24 ঘন্টার জন্য খিদের তেষ্টা মিটে যায়। তারপরে প্রশ্ন, আমাদের যে সমস্ত জিনিস সঙ্গে নিয়ে নামতে হবে সেগুলো গুছিয়ে রেখেছি, জিনিসগুলো কি কি? দেখো, মঙ্গলে নামার জন্য প্রফেসর শঙ্কুর সঙ্গে প্রয়োজনীয় জিনিসগুলো হলো ক্যামেরা, দূরবীন, অস্ত্রশস্ত্র, ফার্স্ট এড বক্স। ঠিক আছে। তারপরে প্রশ্ন, মঙ্গল গ্রহে জল কিরকম ছিল? দেখো, মঙ্গল গ্রহে নদীর জল ছিল লালচে স্বচ্ছ পেয়ারার জেলির মতো এবং স্বাদ ছিল অমৃতের মতো। তা ছিল শরীর ও মনের ক্লান্তি নাশক। এরপরে প্রশ্ন, অগত্যা বিদুশেখরকে রকেটে রেখেই আমরা 3টি প্রাণী মঙ্গল গ্রহের মাটিতে পদার্পণ করলাম। এই 3টি প্রাণী কে কে? উত্তর, আলোচ্য উদ্ধৃতিতে 3টি প্রাণী বলতে স্বয়ং প্রফেসর শঙ্কু, ভৃত্য প্রহ্লাদ এবং বেড়াল নিউটনকে বোঝানো হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি, এরকম লাইন তুলে তোমাদের কিন্তু প্রশ্ন দিতে পারে, তাই এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, পড়বে। তারপরে প্রশ্ন, মঙ্গল গ্রহে কোথায় বসে শঙ্কু ডায়েরি লিখছিলেন? উত্তর, একটা হলদে রঙের নরম পাথরের ঢিপির ওপর বসে শঙ্কু তার ডায়েরি লিখছিলেন। ঠিক আছে। তারপরে প্রশ্ন, মঙ্গলীয় সৈন্যরা দেখতে কেমন? উত্তর, মঙ্গলীয় সৈন্যরা মানুষও নয়, জন্তুও নয়, মাছও নয়, কিন্তু এই 3-এর সঙ্গেই তাদের কিছু না কিছু সাদৃশ্য ছিল। অর্থাৎ 3 রকমই কিছুটা কিছুটা দেখতে, সৈন্যর মতো দেখতে, খানিকটা জন্তুর মতো দেখতে, খানিকটা মাছের মতো দেখতে, মানে কি যে দেখতে, মানে 3টেরই কিছুটা কিছু মিল আছে। যে জন্তুটা প্রহ্লাদকে তাড়া করেছিল তাকে দেখতে কেমন? উত্তর, যে জন্তু প্রহ্লাদকে তাড়া করেছিল তাকে দেখতে মানুষও নয়, জন্তুও নয়, মাছও নয়, কিন্তু এই 3 সঙ্গেই কিছু না কিছু মিল ছিল। এরপরে প্রশ্ন, নিউটনের অরুচিটাও কমেছে। নিউটনের অরুচির এই কারণ ভাবা হয়েছিল, মানে কি কারণ ভাবা হয়েছিল? দেখো, উত্তর, প্রফেসর শঙ্কু অনুমান করেন যে মঙ্গলীয় সৈন্যের গায়ে দাঁত বসানোর ফলেই নিউটনের অরুচি হয়েছিল। ঠিক আছে। এরপরে প্রশ্ন, বিদুশেখর টাফায় কাদের বাস বলেছিল? উত্তর, বিদুশেখরের ভাষায় বা বিদুশেখর যেটা বলেছিলেন, টাফায় সৌরজগতের সব থেকে সভ্য লোকেরা বসবাস করত। ঠিক আছে। তারপরে প্রশ্ন, টাফায় প্রফেসর শঙ্কুদের অভ্যর্থনাকারীরা কেমন দেখতে ছিল? দেখো, উত্তর, টাফায় প্রফেসর শঙ্কুর যারা অভ্যর্থনা করেছিল বা করতে এসেছিল তারা একেবারেই মানুষের মতো নয়, বরং পিঁপড়া জাতীয় প্রাণীর সঙ্গে তাদের মিল ছিল। টাফার অধিবাসীরা কোথায় থাকে? উত্তর, টাফার অধিবাসীরা গর্ত দিয়ে মাটির ভিতরে ঢুকে যায় এবং সেখানেই বাস করে। এরপরে প্রশ্ন, রকেট থেকে নেমেই সেটা টের পেলাম। রকেট থেকে নেমে কি টের পেলেন? দেখো, রকেট থেকে নেমেই প্রফেসর শঙ্কু মঙ্গল গ্রহে একটা বিশেষ গন্ধ টের পেলেন। ঠিক আছে, যা গাছপালা বা জলমাটির গন্ধের থেকে আলাদা। এরপরে প্রশ্ন, বোমযাত্রীর ডায়েরির প্রথম তারিখ ও শেষ তারিখ উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো,
বোমযাত্রীর ডায়েরির প্রথম তারিখ ছিল 1 জানুয়ারি, অর্থাৎ 1 তারিখ জানুয়ারি মাসের, আর শেষ তারিখ হচ্ছে 25 জানুয়ারি। ওকে, তো এই হলো শর্ট প্রশ্নের বড় প্রশ্ন। দেখে নাও, লেখকের হাতে শঙ্কুর ডায়েরিটি কিভাবে এসেছিল উল্লেখ করো, অথবা তারু চট্টোপাধ্যায়ের কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরি প্রাপ্তির কাহিনী নিজের ভাষায় লেখো। এর উত্তর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, পড়ে শোনালে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আমি তোমাদের উত্তর দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এখান থেকে উত্তরটা করে নেবে। ঠিক আছে, পড়লে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি আর পড়ছি না। তোমরা কিন্তু অ্যান্সারটা এখান থেকে নিয়ে নিও, অথবা যদি কোনো তোমাদের বই থাকে সেখান থেকে তোমরা অ্যান্সারটা করে নেবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন, এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী। প্রহ্লাদকে এই কেলেঙ্কারির জন্য সে কিভাবে দায়ী ছিল, এর উত্তরটাও দেখে নাও। ঠিক আছে, আমি কিন্তু প্রশ্নের পাশাপাশি উত্তরও দেখাচ্ছি, তাই অবশ্যই কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখার চেষ্টা করো, তাহলে উত্তরগুলো ভালো করে পেয়ে যাবে। এর বাকি উত্তরটা দেখো রয়েছে, দেখে নাও। এর বাকি উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে, এর পরের প্রশ্ন, মঙ্গলে যাত্রার সময় শঙ্কুরা যে খাবার নিয়ে গেছিলেন তার উল্লেখ করো। মানে কি কি খাবার নিয়ে গেছিল। ঠিক আছে, এখানে কিছুটা উত্তর দেওয়া রয়েছে, বাকি উত্তরটা দেখে নাও। বাকি উত্তরটা দেখে নিচ্ছ, ঠিক আছে, এবং তার ডান দিকেই এই উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে, এর পরের প্রশ্ন, একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি, সেই দিনটার কথা আজও বেশ মনে আছে। বক্তাকে কোন বিশেষ দিন থেকে তিনি কি অনুভব করে আসছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও এর উত্তরটা। এর উত্তরটা এখান থেকে শুরু হচ্ছে, বাকি উত্তরটা দেখে নাও। উত্তরটা একটু বড় আছে, ঠিক আছে, চলছে উত্তরটা, এই পর্যন্ত উত্তরটা শেষ হলো। ওকে, এরপরে প্রশ্ন, আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি, বোমযাত্রী ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি। ঠিক আছে, এর উত্তরটা এখান থেকে শুরু হচ্ছে, বাকি উত্তরটা দেখে নাও, চলছে, এবং এই উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, বোমযাত্রী ডায়েরি কাহিনীতে তোমরা প্রফেসর শঙ্কুর মঙ্গল যাত্রার সঙ্গী বিদুশেখরের যে পরিচয় পেয়েছো তার সংক্ষেপে লেখো, অথবা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বিদুশেখরের পরিচয় দাও। ঠিক আছে, তো এর অ্যান্সার কিন্তু তোমরা গুছিয়ে লিখবে যেভাবে এখানে দেওয়া রয়েছে। ওকে, আমি উত্তর দেখিয়ে দিচ্ছি, উত্তর কিন্তু চলছে, বাকি উত্তরটা দেখে নাও। যেহেতু উঁচু ক্লাসে উঠেছ, উত্তরগুলো একটু বড় হবে, কিছু করার নেই, একটু বড় করেই কিন্তু উত্তরগুলো লিখতে হবে। ঠিক আছে, তোমাদের কিন্তু মাথায় রাখবে 40 হবে ফার্স্ট পরীক্ষাটা, তাই উত্তরটা কিন্তু একটু ভালো করেই লিখতে হবে। তো এই হলো ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তো এগুলো ভালো করে করো, এই ডায়েরি থেকে এগুলো ভালো করে করলে দেখবে এর মধ্যেই কমন পেয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, এই ভিডিওটা চলাকালীন একটা কথা বলবো, সেটা হচ্ছে যে প্রশ্নগুলো দেখার পাশাপাশি তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, বলতে পারো রিকোয়েস্টই আর কি, সেটা হচ্ছে যে গল্পটা ভালো করে পড়ে নিও। ঠিক আছে, তারপরে প্রশ্ন তো রেডি করবে, দেখবে কোনো অসুবিধা হবে না। ওকে, আর যদি এমনি কোনো প্রবলেম থাকে কোনো পড়ার পারপাসে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের পাশে আমি সবসময় আছি। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।